হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বিরিয়ানি আর রোস্ট রান্না করব, তো তারই কিছু ভিডিও দিচ্ছি। এখানে 2টা মুরগি নিয়েছি রোস্টের জন্য, আর এখানে গরুর মাংস। গরুর মাংস আমার 3 কেজি আনা হয়েছে। দেখা যাক। এই যে মাংস আমি এখানে কেটে নিয়েছি। মাংস এখানে 1.5 কেজির মতো নিয়েছি, সব ধুয়ে নিয়েছি। এখন এখানে রোস্টের জন্য তেল দিয়ে দিয়েছি। এখানে বেরেস্তা করব। এই পাত্রে আমি বিরিয়ানি রান্না করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা আমার অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি রোস্টটা আপনার লেবু আর লবণ দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি রোস্টগুলো ভেজে নিব তেলে। এখানে আমি সব গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে মরিচ দিয়ে দিলাম। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লবণ দিব। হালকা একটু শুকনো মরিচ দিলাম, এতে কালারটা সুন্দর হয়। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলে রান্না নাকি রেহান আমার বাবার খুব ভালো লাগে। এখন আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ রেখে দিব মাখিয়ে। এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম রোস্টে। রোস্টগুলো সব উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে আমি চাল ধুয়ে নিছি 1 কেজি। এখানে আমি আবার তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, গ্রেভিটা তাহলে ঘন হবে। আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন, বাট আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটি একটু কষানো হবে। এখানে আমি আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো। এটা আমি এখন একটু কষিয়ে নিব, জানি গন্ধটা না থাকে। এখন আমি একটা একটা উপকরণ দিয়ে দিব। এখানে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হালকা একটু শুকনো মরিচ দিয়ে দিব, হাফ চামচ। এখন আমি এটা আবার কষিয়ে নিচ্ছি। এখানে আমি সস দিয়ে দিব, টমেটো সস। এখন আমি এটাও কষিয়ে নিলাম। এখানে আমি বাদাম বাটা, এখানে কাঠবাদাম আর কাজু বাদাম 2টা মিক্স করে দিয়েছি, ব্লেন্ড করেছি। এখন এটাও আমি কষিয়ে নিব। মাশাআল্লাহ, কালার কত সুন্দর এসেছে, দেখছেন গাইস? এখন আমি এখানে টক দই দিয়ে দিব। আমি বাসায় বানানো টক দই দিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ আর ভিনেগার ইউজ করেছি। এখানে আবার চলে আসলাম, মাংস কষাচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিলাম। আমি বাসায় বানিয়েছি, তো এর জন্য একটু পাতলা পাতলা। হাতের সামনে যখন যেটা পাই সেভাবেই করি। মাংস এখন কষাবো ভালো করে। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একবারে ভুনা করব মাংসটা। নাড়ানাড়ি করছি। দেখেন আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব, ভেজে রাখা রোস্টগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু নাড়ানাড়ি করে সব মশলাগুলো রোস্টের ভিতর একটু ঢুকিয়ে দিব। এখন আমি এখানে ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য। এখানে আবার চলে আসলাম মাংসর কাছে। রেহান আমার বাবা বলতেছে যে আমার জন্য একটা মিষ্টি আলু দিবা, বিরিয়ানির মধ্যে আমি খাবো। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। তো বিরিয়ানির মধ্যে
এখানে আবার আমি রোস্টের মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ চিড়ে দিছি, ফ্লেভারটা অনেক ভালো আসে। হালকা একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে ব্যালেন্স ভাল লাগে, ঝাল মিষ্টি টক সব কিছু অন্যরকম লাগে। এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম সবার শেষে। এই দেখুন, এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চাউল দিয়ে দিব। চাউলটা একটু ভালো করে ভুনে নেব, না ভুনলে এটার টেস্ট ফুল আসবে না। আমার হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ চিড়ে দিছি। এখানে আমি একটু দুধ দিয়ে দিব। বিরিয়ানিতে এই দুধটা দিলে লাস্টে খুব মজা হয়, আপনারাও ট্রাই করবেন দুধ দেওয়ার জন্য। এখন আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার পানি দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। এখন আমি দুধ দিয়ে দিব। এখন আমি নেড়ে দিচ্ছি। আপনারাও ট্রাই করবেন এইভাবে রান্না করার, তাহলে দেখবেন গাইস কতটা মজা হয়। এখন আমি এটা ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে। আমার প্রায় হয়ে গেছে, দেখেন। আপনারা অবশ্যই নামানোর আগে ঘি দিবেন, আমার ঘিটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা নামানোর আগে ঘি দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, অনেক মজা হয়। আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে নিচ্ছি। বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন গাইস কতটা ঝরঝরে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন, রোস্ট বিরিয়ানি ভাল লাগবে আপনাদের কাছে। এখানে আমার রোস্টও হয়ে গেছে, আমি এখন রোস্ট বেড়ে নিচ্ছি। কালারটা আসছে কত সুন্দর, দেখছেন আপনারা? তো এভাবে আপনারা বানিয়ে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।